রাজধানীর আজিমপুর এলাকায় হাজী সেলিমের একটি বাসা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর লালবাগের যে বাসভবনটি রয়েছে হাজী সেলিমের মালিকানাধীন, সেই বাসভবনে গোপন সংবাদের ভিত্তিতে মূলত আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করছে। যেই বাসভবনটির ভেতরে বিলাসবহুল বেশ কয়েকটি যানবাহন থাকার তথ্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী এই বাসভবনটি তারা একেবারে ঘিরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এই বাসভবনের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং বাহিরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয় সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। যেমন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যখন জিজ্ঞেস করেছে আসলে এই গাড়িগুলোর মালিককে বা এটার কাগজপত্র বা এটা কারা, তারা কিন্তু সঠিক কোনো তথ্য আসলে দিতে পারেনি এবং তারা বলেছে যে বিগত 5ই আগস্টের মানে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই গাড়িগুলোকে এখানে এই আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল এবং গাড়িগুলোকে খুব যত্ন সহকারে ঢেকে রাখা হয়েছিল এবং তারা আরও বলেছে যে 1-2 মাস পর পর এসে গাড়িগুলোকে যাতে সচল থাকে সেজন্য ওইখানে ড্রাইভাররা এসে সেই গাড়িগুলোকে স্টার্ট করতো এবং মুছে টুছে রাখতো। তারা আরও বলেছে যে গাড়িগুলো এই পর্যন্ত বের করা হয়নি এবং সেনাবাহিনী যখন এখানে দায়িত্বরত যে কর্মচারী রয়েছে তাকে যখন জিজ্ঞেস করেছে তাদের পরিচয় এবং তারা কোথায়, সেগুলোর সৎ উত্তর কিন্তু আসলে তারা দিতে পারেনি। এবং সেনাবাহিনী যাওয়ার সময় যতটুকু সূত্রে জানতে পারলাম যে ওনারা এগুলো আসলে সব কিছু আসলে যাচাই বাছাই চলছে এবং বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পরবর্তীতে ওনারা আরও তদন্ত সাপেক্ষে জিনিসগুলোর সত্যতা উদ্ঘাটন করে সবার সামনে আসলে বলবেন বলে জানিয়েছে। দর্শক শুনছেন একজন গণমাধ্যম কর্মী যিনি সকাল থেকে এই হাজী সেলিমের বাসভবনের সামনে যখন থেকে সেনাবাহিনীর এই অভিযানটি চলছে সেই অভিযানের সঙ্গেই মূলত এখানে তিনি রয়েছে এবং তিনি কিন্তু বলছিলেন এবং এখন পর্যন্ত এই যে বাড়িটি, সেই বাড়ির ভেতর থেকে একজন কর্মচারী যিনি এখানে কর্মরত ছিলেন সেই কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনী যে আজিমপুর ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের ভিতরে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইতিমধ্যে এই যে বাড়ি, এই বাড়ির আশপাশে এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এই বাড়ির ভেতর থেকে আমরা দেখছি দু একজন কর্মচারী তারা কিন্তু আসলে উকিঝুঁকি পাচ্ছেন, তারা কেউ বারিন্দায় রয়েছেন, কেউ বা আশপাশ থেকে আসলে দেখার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাড়ির ভেতর থেকে কয়েকজন মানুষ আসলে উকিঝুঁকি পেরিয়ে যে সার্বিক পরিস্থিতি তারা কিন্তু আসলে দেখছেন। তবে এখন পর্যন্ত এই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন বেশ কিছু বস্তু কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা পেয়েছেন এমনটি তারা বলেছেন এবং যেই কারণে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে বা যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানকালে এখানে এই বাড়ির ভেতর থেকে দুইজনকে মূলত একজন কর্মচারীকে মূলত এখান থেকে ক্যাম্প সেনাবাহিনীর যে আজিমপুর ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এবং মূলত আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে বাসভবন, এই বাসভবনটির সংবাদ মূলত গোপন সূত্রে আইন শৃঙ্খলা বাহিনী তারা জানতে পেরে তারা এখানে আজকে সকাল 11টা নাগাদ এই অভিযানে তারা বের হন এবং সকাল 11টা নাগাদ এই যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে।